ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। তোমরা যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজে পড়ছো এবং 2025 সালে 4th সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মেজর পেপারের এক্সাম দিতে চলেছ, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে মূলত আমরা MC6 পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে MC7 পেপারের সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। যাই হোক, বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি সাজেশনের মধ্যে। তোমরা কোথাও স্কিপ না করে সাজেশনটি দেখতে থাকো। মডিউল 1 থেকে 15 মার্কের প্রশ্নের জন্য যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি খুব ভালো করে পড়বে, সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, মার্ক্সবাদী পদ্ধতির মাধ্যমে রাষ্ট্র ও রাজনীতির গঠন ও কার্যপদ্ধতি বিশ্লেষণ করো। এই পদ্ধতির মৌলিক তত্ত্ব ও এর প্রয়োগ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, নতুন প্রতিষ্ঠানবাদ কি? নতুন প্রতিষ্ঠানবাদের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন, আচরণবাদী দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো? তুলনামূলক রাজনীতিতে এর অবদান ও সমালোচনাগুলি তুলে ধরো। পরের প্রশ্ন, ডেভিড ইনস্টনের সিস্টেম বিশ্লেষণের মডেল আলোচনা করো। মডিউল 2 থেকে 15 মার্কের যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, দলীয় ব্যবস্থার উদ্ভবের ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করো। তারপরের প্রশ্ন, দ্বিদলীয় ব্যবস্থা কাকে বলে? দ্বিদলীয় ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি ব্যাখ্যা করো। মডিউল 2 থেকে এই 3টি প্রশ্ন 15 মার্কের জন্য পড়বে। চলে যাচ্ছে তারপরের মডিউলে। প্রথম প্রশ্ন, জাতি রাষ্ট্র বলতে কী বোঝো? পশ্চিম ইউরোপে জাতি রাষ্ট্র বিকাশের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো। পরের প্রশ্ন, ঔপনিবেশ সত্ত্বর প্রেক্ষাপটে জাতি রাষ্ট্র গঠনের সমস্যা ও চ্যালেঞ্জ সমূহ আলোচনা করো। পরের প্রশ্ন, উত্তর ঔপনিবেশিক প্রেক্ষাপটে জাতি রাষ্ট্রের ঐতিহাসিক বিবর্তনের পরিচয় দাও। মডিউল 3 থেকে এই 3টি প্রশ্ন 15 মার্কের জন্য পড়বে। চলে যাচ্ছে তারপরের মডিউলে। উত্তর ঔপনিবেশিক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়া আলোচনা করো। তারপরের প্রশ্ন, ফেডারেশন ধারণার উৎপত্তি ও বিকাশ আলোচনা করো। তারপরের প্রশ্ন, কনফেডারেশন বলতে কী বোঝো? ফেডারেশন এবং কনফেডারেশনের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন, সাম্যবাদ উত্তর রাষ্ট্রসমূহে গণতান্ত্রিকরণ প্রক্রিয়া আলোচনা করো। মডিউল 4 থেকে এই 4টি প্রশ্ন প্রশ্নমান 15 জন্য পড়বে। এবার চলে যাচ্ছে 5 মার্কের প্রশ্নগুলিতে। 5 মার্কের প্রশ্নগুলি তোমাদের টিকা আকারে আসবে। প্রথম প্রশ্ন, জাতিরাষ্ট্রের ধারণা, বৈশিষ্ট্য। টিকা আকারে পড়ে রাখবে 5 মার্কের জন্য। তারপরের প্রশ্ন, বহুদলীয় ব্যবস্থার ধারণা, 5 মার্কের করে রাখবে। তারপরে টিকা করে রাখবে গণতন্ত্রের অর্থ। তারপরের প্রশ্ন, পোস্ট কমিউনিস্ট রাষ্ট্র। টিকা আকারে পড়ে রাখবে 5 মার্কের জন্য। তারপরের প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, জাতীয় ও রাষ্ট্র এই দুই ধারণার মধ্যে পার্থক্য। এই ছিল তোমাদের 4th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর MC6 পেপারের সাজেশন। ভিডিওটিকে এইখানেই শেষ করছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবে।